কি ব্যাপার দোস্ত, কি ভাবছো, কি ভাবছো ভাইয়া? আমার কথা রাগ হইও না, আমি যদি আর কোনোদিন আসতে না পারি তো আসলাম না, কিন্তু লন্ডনের টাকা সমাধান না। লন্ডন তোমাদের জীবনের শেষ ঠিকানা না, জান্নাত তোমাদের শেষ ঠিকানা। তোমরা ভুলে গেছো মুসলমানের যুবক, তোমরা স্বপ্ন দেখো, মনে করো আমি লন্ডন যাইতে নিষেধ করি না, লন্ডনের বিরোধী না আমি, কিন্তু এটা তোমার জিন্দেগির টার্গেট হইতে পারে না, এটা তোমার জীবনের স্বপ্ন হইতে পারে না। মুসলমানের স্বপ্ন লন্ডন, আমার জীবনের বুঝি শেষ টার্গেট লন্ডন, এটা বুঝি কথা হইল? ইসলামের জন্য তাইলে লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে কে? তাইলে কালেমার জন্য লড়বে কে? 95% মুসলমানের বাংলাদেশে এত বিপুল পরিমাণ, যেই সময়ে ফ্যাসিস্ট নাই, জালেম পলায়ে গেছে, এর পরেও আইসা 8 মাসের ব্যবধানে, যেই সময় দেশের এই 24 পরবর্তী বাংলাদেশ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নারী সংস্কার কমিশনের নামে কতগুলো হিজড়া মহিলা, যেগুলো পুরুষ কিনা নারী, নারী কিনা পুরুষ তার নিয়ে সন্দেহ আছে, এই রকম দুষ্ট মহিলা সরকারের কাছে প্রস্তাবনা দিছে নারীর অধিকারের নামে এমন কিছু যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। কিভাবে সাহস করলো? সাহস করলো কিভাবে বলেন? গতকাল যেটা নিয়ে আন্দোলন হয়েছে হেফাজতে ইসলামের, আমরাও ছিলাম সেই মহাসমাবেশে। বলো ভাইয়া, কিভাবে সম্ভব হয়েছে? এত বড় সাহস করলো কেমনে? এই আমলে আইসা, 5ই আগস্ট পরবর্তীতে আইসা এত বড় মুরতাদ, এত বড় নাস্তিক, বেঈমান, নারী নামের কলঙ্ক, মুসলিম নামের মুনাফিক মহিলা, ওরা প্রকাশ্যে প্রস্তাব দিছে রাষ্ট্রের কাছে যে বেশ্যা, পতিতা, যৌন কর্মী, যেই নারী দেহ বিক্রি করে, এই অশ্লীল অসভ্য কাজ করে, এটাকে রাষ্ট্রীয়ভাবে ওই মহিলাদেরকে, যৌন কর্মী, বেশ্যাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এটা মেনে নেওয়ার মতো বিষয়? কথা বলেন না। গায়ের রক্ত যদি কারো থাকে, ইমানের এক ফোঁটা যদি কারো থাকে, সে মেনে নিতে পারে এটা? বলেন। এই জন্য ছেলেরা হাসি দিয়ে উড়াই দিও না। শুধু বক্তৃতা শুনবার জন্য বক্তৃতা না। কিভাবে সাহস করে? পরিষ্কার বলছে, তাছাড়া আপনারাও শোনেন, পরিষ্কার ওরা বলছে ছেলে মেয়ে ধর্মের বন্ধনে বিবাহে আবদ্ধ না হয়ে যদি এমনি নিজেদের সম্মতিতে থাকতে চায়, তাহলে রাষ্ট্র সমাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না করে, এটা প্রস্তাব থাকে। বিবাহ টিবাহ লাগবে না, ধর্মীয় বন্ধন না, এমনি কুত্তা বিলের মতো যেখানে মনে করেন শুয়ে লাইব। বলেন। এই জন্য যুবক ভাই, ভাবতে শেখো, বুঝতে শেখো। প্রিয় নওজোয়ান, ভাবতে শিখো। পুরা জাতির মোকাবেলায় ইমানদার যুবককে দাঁড়াইতে হবে, যে আমরা আল্লাহকে চাই, আখিরাতকে চাই।